সেন ইব্রাহিম বিন আদহাম ডাকতে বলে, কিছুদিন আগে আমি এই দোকান থেকে কিছু মাল সংগ্রহ করছিলাম, ক্রয় করছিলাম। করতে করতে নিচের দিকে তাকায় দেখি 2টা খেজুর পড়েছিল। এই 2টা খেজুর না বলে খাওয়ার কারণে আজকে কিছুদিন যাবৎ আমার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হয় না। আর এই খেজুরের মাফ নেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দোকানদার লাফ দিয়া নিচে নেমে এসে বুকে জড়ায় ধরে বলে, ভাই, মাত্র 2টা খেজুরের জন্য আপনি এত দূর থেকে আসছেন ভালো কথা, কিন্তু এই 2টা খেজুর থেকে 2টা খেজুরের ঋণ তো আমি শোধ করতে পারবো না। কারণ হলো আমার বাবার আমরা 2জন সন্তান, একটা খেজুরের ঋণ আমি শোধ করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু 2য় খেজুরের যদি আপনি মাপ নিতে চান তাহলে অমুক দেশে আমার ভাই অমুক জায়গায় দোকানদারি করতেছে, আমার ওই ভাইয়ের কাছে গিয়ে তাহলে আর একটা খেজুরের মাপ নিতে হবে। চিন্তা করছেন? পাইলেই খেলে খায় ফেলায়, কোন পথে আসে আসুক দেখার সময় নাই। আসছে বাস খায় নিলাম ফি সাবিলিল্লাহ, দেখার টাইম নাই। হালাল হলে হলো, না হলো নাই, হারাম হলে আর সমস্যা নাই, দেন আগে খায়, আগে পরে দেখা যাবে কি হয়। এবার সেই মদিনা শহর থেকে আল্লাহর বান্দা আরেক দেশে চলে গেলেন, আরেক রাজ্যে। যাওয়ার পরে আল্লাহর বান্দাকে ডাক দেবার, আল্লাহর বান্দা, আমি সুদূর বলক থেকে আসছি, মদিনার বাজারে খেজুর ক্রয় করতে গিয়া 2টা খেজুর আমি আমার মনে করে খেয়ে ফেলছিলাম। আর এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো আমল কবুল করতেছে না। সঙ্গে সঙ্গে ওই ভাই ওই খেজুরের ঋণটাও মাফ করে দিলেন। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই মসজিদে এসে নামাজে দাঁড়াইছেন। আবার দেখে ঠিক ওই 2জন ফেরেশতা বলা বলি করে, কই জানো জানো জানো, বলে কি, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করছেন আর এতটাই ভালোবাসেন, এতদিন যা কিছু করছিল সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটা কি, সব মাফ করছেন, আর হলো যে আমলগুলো ঝুলন্ত অবস্থায় ছিল, যে আমলগুলো কবুল হয়েছিল না, আল্লাহ রব্বুল আলামিন সবগুলো আমল কবুল করে নিয়েছেন। তাহলে শেষ করে দিলাম।